আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো 2026 সালের এসএসসি পরীক্ষার নিবন্ধন প্রবলেম তালিকা সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শিক্ষা বোর্ডের আন্ডারে। সেই বিজ্ঞপ্তি বিষয়ে একটু দেখাবো। তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথেই থাকবেন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বেড়ে চলে যাই মূল ভিডিওতে। প্রথমে আপনারা রাজশাহী এডুকেশন বোর্ডের ওয়েবসাইট ঢুকবেন। তারপরে প্রথমে দেখুন নোটিশ বোর্ড লেখা আছে। এখানে নোটিশ বোর্ডে দেখুন 2026 সালের এসএসসি পরীক্ষার নিবন্ধন প্রবলেম তালিকা সংক্রান্ত বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিতে তালিকা প্রথমে ডাউনলোড করে নেবেন। নিজ নিজ প্রতিষ্ঠান ওয়ারি তালিকাগুলো দেখবেন। থানা যেগুলো রয়েছে জেলা ভিত্তিক থানা, সেই থানা ওয়ারি প্রথমে সার্চ করে নেবেন। তাহলে সেক্ষেত্রে আপনারা সহজেই এই প্রবলেম তালিকাটা পেয়ে যাবেন। তো আরেকটি নোটিশ আছে, ওটা এখন আজকে দেখাবো না। 2024-25 শিক্ষাবর্ষের নবম শ্রেণীর নিবন্ধন কার্ড প্রিন্ট প্রসঙ্গে এর আগে আপনারা গত ষষ্ঠ এবং অষ্টম শ্রেণীর নিবন্ধনকৃত যেই রেজিস্ট্রেশন কার্ড, সেই কার্ডগুলো প্রিন্ট করবেন কিভাবে দেখিয়েছি। তো এটা নবম শ্রেণী আবার দিয়েছে যে নবম শ্রেণীরও প্রিন্ট করে আপনার পূর্বের ন্যায় অফ হোয়াইট ক্রিম কালারে বা A4 সাইজে প্রিন্ট করতে হবে। তো আজকে আমরা দেখাবো 26 সালের এসএসসি পরীক্ষার নিবন্ধন প্রবলেম তালিকা। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এই যে তালিকাটা চলে এসছে। আমি নিবন্ধন প্রবলেম তালিকাতে আবারও ক্লিক করলাম। তারপর একটু জুম করে বড় করে নিচ্ছি। এই যে আপনারা দেখুন বোর্ড অফ ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন রাজশাহী এসএসসি এক্সামিনেশন 2026 প্রবলেম লিস্ট, মানে প্রবলেম তালিকা যে সমস্যার তালিকাটা আছে। এখানে টোটাল পেজ আছে 105টা। প্রথমে আপনারা এই যে এই অপশনে গিয়ে ডাউনলোড করে নেবেন। এই ডাউনলোড, তারপরে এই সেভ বাটন ক্লিক করবেন। সেভ বাটন ক্লিক করে ডাউনলোড চলে আসবে। ডাউনলোডে গিয়ে এই যে ডবল ক্লিক করলেই এই পাতা বের হয়ে যাবে। তো আপনারা এই যে এতগুলো যেই 105টা পেজ আছে সেই পাতাতে প্রতিটা পাতাতে খুঁজে খুঁজে বের করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। সবচেয়ে আপনার ভালো হবে এই যে ডান সাইডে দেখুন থানা লেখা আছে যে বোয়ালিয়া। তাহলে আপনার থানা কোন আন্ডারে পড়ছে শিক্ষা প্রতিষ্ঠানের, সেই থানাটা বা উপজেলা আপনারা এখানে উল্লেখ করবেন। আমি আরেকটি কথা বলে রাখছি, আমি শুধুমাত্র রাজশাহী বোর্ডের আন্ডারে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এই প্রবলেম লিস্টটি দেখাচ্ছি। অন্য যারা বোর্ডে রয়েছেন তারা তাদের নোটিশ বোর্ডে গিয়ে তাদের বোর্ডের আন্ডারে ঢুকে নোটিশ বোর্ডে দেখবেন, যদি থাকে সেক্ষেত্রে আপনারা দেখে এই একই নিয়মে আপনারা দেখে নেবেন। প্রথমে আপনারা এই তালিকাটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আবার ওপেন করবেন। ওপেন করার পর কন্ট্রোল এফ টিপলে দেখুন এই যে ওপরে একটি সার্চ বক্স এসছে। এখানে লিখবেন আপনার থানা বা উপজেলার নাম। তো আমি আমার থানার নাম লিখছি বা উপজেলার নাম। এই যে দেখুন থানা লেখার সাথে সাথেই কিছুক্ষণ সময় নিয়ে চলে এলো আমার এই যে দেখুন পবা থানা। এটা লেখার পরে ইন্টারপ্রেস করবেন বা এই অ্যারো চিহ্ন ক্লিক করতে পারেন। ইন্টারপ্রেস করলে হবে বা অ্যারো চিপলে হবে বা না চিপলে কিছু সময় অপেক্ষা করলে অটোমেটিক চলে আসবে। তারপরে দেখুন এই যে আমার অলরেডি এই যে থানা বা উপজেলা এই যে পবা, তাই পবার। তো এখন আমি পবার লিস্টটা দেখতে পাবো। পবার আন্ডারে যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো শুধুমাত্র দেখতে পাবো। তো এইভাবে আপনারা আপনার যেই থানা বা উপজেলা আছে সেই এখানে সার্চ বক্সে লিখবেন এবং ইন্টারপ্রেস করবেন বা এই যে অ্যারো চিহ্ন প্রেস করলেই সরাসরি আপনার ওই থানাতে চলে আসবে। তারপর আপনার এই যে তাদের যে রোল নাম্বার, পাসিং ইয়ার, শিক্ষার্থীর নাম, শিক্ষার্থীর স্কুলের নাম আর প্রবলেম কি ডান সাইডে এগুলো দেখাচ্ছে। এইভাবে আপনারা শিক্ষার্থীর প্রবলেমগুলো বের করতে পারেন সহজ নিয়মে। তো ভিডিওটি আর দীর্ঘত করলাম না, আবার আরেকটি ভিডিও নিয়ে আসবো কিভাবে নবম শ্রেণীর নিবন্ধন কার্ড ডাউনলোড করবেন সেটি দেখাবো। ভিডিওটি দেখে যদি এতটুকু পরিমাণ উপকৃত পেয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন অল ক্লিক করে তথ্য প্রযুক্তি প্রথম নজরের সাথে থাকবেন।
আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন।